আচ্ছা, এই পিঠাটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কী পিঠা বলে? আমরা তো এটাকে পুয়া পিঠা বা তেলের পিঠা নামেই চিনি। তো আজকে প্রায় ৬-৭ মাস পর আমি এই তেলের পিঠাটা বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে বৃষ্টি। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত অনবরত চলতেই আছে, কোনো থামাথামির নাম নেই। তো সকালে উঠে ফ্রেশ হয়ে আসার পরে আমার হাজব্যান্ড বলছিল যে কী নাস্তা খাওয়াবে। আমি বললাম আমি কিচেনে গিয়ে দেখি কী নাস্তা বানানো যায়। পরে সে বলল যে তার তেলের পিঠা খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম ঠিক আছে, আমারও আর টেনশন নেই, কী নাস্তা বানাবো সেটা খোঁজাখুঁজির দরকার নেই। আর এদিকে বাইরে বৃষ্টি, তো বৃষ্টির পানি নেওয়ার জন্য আমি 2টা বাটি রেখেছি। গতকালকে বিকেলেও একটু পানি নিয়েছি চা বানানোর জন্য, চা খেতে ইচ্ছে করছিল বৃষ্টির পানি দিয়ে। তো আমার ছেলেও একটা বক্স এনে দিয়েছে, তার নাকি বৃষ্টির পানি লাগবে। তা আমি বললাম ঠিক আছে, বৃষ্টির পানি জমুক, কিন্তু সে পানিতে নামার জন্য অস্থির হয়ে গিয়েছে। পরে তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি আর আমার নাস্তাও রেডি। এখন আমার হাজব্যান্ড আর বড় ছেলেকে ডাকছি নাস্তা করার জন্য। আর এখানে টেবিলের উপরে আমার কিছু হাঁড়ি পাতিল রাখা আছে, গতকালকে বাসায় মেহমান এসেছে। তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে আমি টেবিলে রেখেছি শুকানোর জন্য। তো আমরা নাস্তা করতে করতে হঠাৎ খেয়াল করলাম যে কোথা থেকে যেন পানি পড়া শব্দ আসছে। পরে উঠে দেখি যে এখানে গরম পানির যে মেশিনটা আছে ওটার উপর থেকে পানি পড়ছে, মানে একদম ছাদের উপর থেকে। তো আগে পরেও এরকম পানি পড়েছে, আমরা এজেন্সিকে জানিয়েছি, কিন্তু এত বেশি আর কখনোই পড়ে নাই। তো আজকে অনবরত বৃষ্টির কারণে বেশি পানি পড়ছে। পরে আমার হাজব্যান্ড বলল যে ভিডিও করো, ভিডিও করে এটা এজেন্সিকে পাঠাও। তো পরে আমি এই ভিডিওটা করেছি, করে এজেন্সিকে পাঠিয়েছি। তো আজকে ভিডিওটা পাঠানোতে ভালোই হয়েছে, সাথে সাথে এজেন্সি বাড়ির মালিকের সাথে যোগাযোগ করেছে। তো বলেছে যে এটার কাজ করিয়ে দিবে, দেখা যাক কবে করে। তো এদিকে আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। মানুষের বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করে, আর আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করছে গরুর মাংস ভুনা দিয়ে পরোটা। তাও আবার রেডিমেড পরোটা হলে হবে না, ঘরে বানানো পরোটা হতে হবে। আমার হাজব্যান্ড আর বড় ছেলে ওদের সবসময় ঘরে বানানো পরোটাটাই বেশি পছন্দ, রেডিমেড পরোটা ওরা তেমন একটা পছন্দ করে না। কিন্তু আমার বানাতে কষ্ট হয়, সেজন্য রেডিমেড পরোটা খেতে হয়, খায়। তো আজকে ভাবলাম ঠিক আছে বানিয়ে দিই। প্রথমে একটু না করেছি, পরে আবার ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আছে, তাহলে আজকে বানাই। অন্য সময় গরমের অজুহাত দিয়ে আর বানানো হয় না। তো পরে আমি গরুর মাংসটা প্রথমেই চুলাতে বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে। গরুর মাংসটা যখন হয়ে গিয়েছে তখন আমি পরোটা বানানো শুরু করে দিয়েছি। আগেই আটাটা করে রেখে দিয়েছি। তো এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি একটু বেশি করে আটা করেছি, ভাবলাম যে কয়টা আজকে দরকার ওগুলো ভেজে আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। তো সেজন্য আমি এখানে পরোটা, এক পাশে পরোটা বেলে নিচ্ছি আর অন্য পাশে পরোটা ভাজছি। তো আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, পরে আমার হাজব্যান্ডকে ডেকে বললাম যে একটু কয়েকটা পরোটা ভেজে দিতে। তো সে এসে বাকি পরোটাগুলো ভেজে দিয়েছে। আর সে পরোটা ভাজতে একটু ক্রিস্পি করে ভাজে, তার নাকি এভাবে খেতে ভালো লাগে। আমি এত সময় নিয়ে ভাজি না, আমি তাড়াহুড়া করে ভেজে উঠিয়ে ফেলি, এত কালার আনি না। তো যাই হোক, আমার হাজব্যান্ড এদিকে পরোটা ভেজে নিচ্ছে আর আমি এখানে বাকি পরোটাগুলো বানিয়ে এগুলো একটা প্লেটে করে ডিপে রেখে দিচ্ছি। তো খাবার রেডি হওয়ার পরে বাইরে বারান্দায় এসে দেখলাম যে বাইরে বৃষ্টি বন্ধ হয়েছে আর আকাশটাও একটু মনে হয় যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনও মেঘ আছে, তবে কিছু অংশ পরিষ্কার হয়ে আসছে। তো পরে টেবিলে খাবার নিয়ে এসেছি আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরাও চলে এসেছে খাওয়ার জন্য। ছোট ছেলে খাবে না, ওকে কয়েকবারই ডেকেছি কিন্তু সেগুলো খাবে না। পরে তাকে বললাম যে তাহলে তুমি খেলা করো, আমরা খেয়ে নিই। তো পরে খেলা কি আর আমাদের পাশে আশেপাশে এসে ঘোরাঘুরি করছিল, দু একবার মুখে নিয়েছে, কিন্তু এগুলো তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, এখানে আমরা আমাদের খাবার খেয়ে নিচ্ছি আর গরুর মাংসটা আজকে খুবই মজা হয়েছে। আমার ছেলেও বলছিল যে ওর কাছে খেতে, ও সহজে কিন্তু বলে না যে কোনো কিছু খেতে ভালো লাগছে।
তো যাই হোক, এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছোট ছেলেকে খাইয়ে এরপর আমরা দুপুরে ঘুমিয়েছি। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, রোদ উঠে গিয়েছে। মানে সকালবেলা যে এত বৃষ্টি হয়েছে, মেঘ ছিল, এটা বোঝাই যাচ্ছিল না। তো পুরো আকাশটা একদম নীল হয়ে আছে, আর দূরে এখানে কিছু জায়গায় একটু মেঘ দেখা যাচ্ছে। এই মেঘগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন তুলো দিয়ে সাজানো। আকাশের বাকি অংশটা কিন্তু পুরাই নীল ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে আকাশটা দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।